এই যে কোটি কোটি যাত্রী যারা পরিবহন করছে, এই পরিবহন সেবায় মারাত্মক একটা বিঘ্ন ঘটেছে এবং সাধারণ একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে যে গাড়ির ভাড়ার কারণে। আপনারা জানেন সিএনজির কাভারেজ মাত্র 15 থেকে 20% এর মধ্যে, এবং পেট্রোলিয়াম যে পেট্রোল ডিজেল অকটেন এটা এক্সপেন্সিভ একটা জ্বালানি, যার কারণে গ্রামে গঞ্জে সব জায়গায় এবং যানবাহনগুলো এলপিজিতে চলাচল করছে। বিকল্প নাই, এরা কিন্তু এখন এলপিজি না পাওয়ার কারণে এরা যাত্রী সেবা দিতে পারছে না। পুরো এক কথায় আমরা বলতে পারি এই এলপিজি সংকটের কারণে এলপিজি অটোগেটগুলো গ্যাস না পাওয়াতে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার কারণে আপনাদেরকে আমরা বিশ্বাস করাতে পারবো না একটা গাড়ি যখন গ্যাস নিতে এসে যখন গ্যাস না পায়, পাম্পের মালিকদের এবং ওখানে যারা স্টাফ কর্মচারী যারা আছে এদের সাথে কি ধরনের আচরণ করে সেটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলতে পারবো না। এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ ব্যবহার। কারণ এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, প্রত্যেকের দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত, কেউ যাত্রী পরিবহন করে, কেউ নিজে যাতায়াত করে, এগুলো না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সুতরাং এদের যে মহা বিপদ, এদের সংকট এবং এদের যে সমস্যা, এটা এত তীব্র, আমরা আজকে এই জিনিসগুলা প্রকাশ করার জন্য আমরা একটা বাধ্য হয়েছি। আপনারা জানেন 20,000 থেকে 1.5 লক্ষ টনের মতো বাংলাদেশে কনজিউম হয়, সেখানে আমাদের 15,000 টনের, এটা অনেক বড় কোনো ফিগার না। আমরা আমাদের আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরছি। সেটা হলো আমাদের এলপিজি সরবরাহের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, অপারেটরগণ এবং অপারেটরের যে অ্যাসোসিয়েশন, যে লোয়া অপারেটর অ্যাসোসিয়েশন, তাদের প্রতি আমাদের একটা স্পষ্ট দাবি, যেটা আমরা অলরেডি লিখিত আকারে আমরা জানিয়েছি, যে আপনাদের যে এলপিজি সরবরাহ যতটুকু ইম্পোর্ট হোক, এলপিজি অটোগ্যাস সেক্টরে যে 10% মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহে, এই 10% চাহিদা যেটা অটোগ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এটা যাতে নিশ্চিত থাকে। এটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটোগ্যাস স্টেশনের মালিকগণ এটা বিশালভাবে